আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে সাধু আর শয়তান দুইজনই আছে। কিন্তু কিভাবে বুঝবেন কে সাধু আর কে শয়তান? সত্যিকারের সাধুর মুখোশ পরে অনেক শয়তান ঘুরে বেড়ায়। আবার অনেক সাধু থাকেন লুকিয়ে সাধারণ মানুষের মতো। আজ আমরা জানবো সাধু ও শয়তান চেনার সূক্ষ্ম লক্ষণ, যাতে আমরা ভুল পথে না যাই। সাধুর লক্ষণ: সাধু সর্বদা বিনয়ী হন। তারা কখনো অহংকার করেন না। ক্ষমাশীল ও সহনশীল হন। সত্য, ন্যায় ও মানবতার পক্ষে থাকেন। তারা কখনো মিথ্যে বলেন না বা অন্যায়কে সমর্থন করেন না। তাদের কথাবার্তা ও কাজের মধ্যে পার্থক্য থাকে না। তাদের উপস্থিতিতে মনের প্রশান্তি আসে। তাদের কথায় শান্তি, ধৈর্য ও ভালোবাসা থাকে। তারা কাউকে আঘাত দেন না, কাউকে বিভ্রান্ত করেন না। তারা অর্থ, ক্ষমতা বা খ্যাতির লোভ করেন না। তারা লোক দেখানোর জন্য ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ করেন না। বিনিময়ে কিছু পাওয়ার আশাও করেন না। তাদের জীবন সাদামাটা ও পরিশুদ্ধ। তারা ভোগবিলাসে ডুবে থাকেন না। তারা ধ্যান, জ্ঞান ও মানব সেবায় মনোনিবেশ করেন। শয়তানের লক্ষণ: ভণ্ড সাধুদের মুখোশ থাকে, কিন্তু অন্তরে শয়তান বাস করে। তারা মুখে বড় বড় কথা বলে, কিন্তু তাদের জীবনযাত্রা ঠিক উল্টো হয়। লোক দেখানোর জন্য তারা দান, খয়রাত করেন, কিন্তু আড়ালে দুর্নীতি করেন। তারা মিথ্যা ও ধোঁকাবাজি আশ্রয় নেয়। ধর্ম, আধ্যাত্মিকতা বা ন্যায় বিচারের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। তারা গোপনে স্বার্থ সিদ্ধির চেষ্টা করে। তাদের কথাবার্তায় অহংকার ও দম্ভ থাকে। তারা নিজেদের মহান পুরুষ বা ঈশ্বরের দূত বলে দাবি করে। নিজেদের সবার উপরে ভাবেন। তারা মানুষের দুর্বলতা কাজে লাগায়। অসহায় মানুষকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে। অসুস্থ বা কষ্টে থাকা ব্যক্তিদের ভুল প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করে। তাদের উপস্থিতিতে মনের অশান্তি আসে। তাদের কথায় সন্দেহ, লোভ বা ভয় সৃষ্টি হয়। তারা হিংসা, রাগ বা বিদ্বেষ ছড়ায়। মনোভাব ও আচরণ পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা: সাধু ও শয়তান চেনার জন্য আপনাকে মনোযোগী হতে হবে। লোকের কথাই নয়, তাদের কাজ দেখে বিচার করুন। অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। প্রশ্ন করুন, সত্য সন্ধান করুন। অর্থ ও ক্ষমতা মুখে পড়ে কারো অনুসরণ করবেন না। বন্ধুরা, আমাদের সকলের উচিত নিজের বিচার ক্ষমতা বাড়ানো। কাকে অনুসরণ করব, কার কাছ থেকে শিক্ষা নেব, এটা আমাদের নিজেরই বুঝতে হবে। কারণ প্রকৃত সাধুরা দুনিয়ার আলোচনার বিষয় নয়। তারা নীরবে মানবতার সেবা করেন। আর শয়তানেরা সব সময় আলোয় থাকতে চায়। ক্ষমতার আশায় মানুষকে বিভ্রান্ত করে। এখন থেকে আরেকজনের মুখ দেখে নয়, তার কাজ দেখে সিদ্ধান্ত নিন। সাধু
আর শয়তান চেনার ক্ষমতা আপনার হাতে। আপনাদের কি মনে হয়, সাধু ও শয়তান চেনার জন্য আরো কি কি লক্ষণ জানা দরকার? কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ।